লাগবে। আমি এখনো খাবার খাইনি, শেষ করে যে খাবার খাবো। ভালো করে শুনবেন, নবীজিকে আল্লাহ একটা নতুন রাষ্ট্র উপহার দেবেন। কল্যাণকর রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, কি কি কাজ করা লাগে ওই রাষ্ট্রের ভেতরে আজকের তেলাওয়াতকৃত আয়াতে। আর এই মাস যেহেতু রজব মাস, আর আজকে 25 তারিখ চলে যাচ্ছে, কালকে যে রাত আসবে এই রাতে নবীজিকে আল্লাহ এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন নিজের আরশ মহল্লায়। 27 বছর একাধারে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। গবেষণাগারে বসিয়ে 27টা বছর তাকে 14টা জিনিস শিখিয়েছেন। কয়টা? নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, 53 বছর আপনি অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করলেন। কয় বছর? আরো জোরে। এখন আপনাকে আমি একটা নতুন রাষ্ট্রে 10 বছর চালাতে দেব। এই 10টা বছর যদি আপনি এই রাষ্ট্রটাকে কল্যাণময় রাষ্ট্র করতে চান, আপনাকে এই 14টা কাজ দুনিয়ায় করা লাগবে। দুনিয়ায় বসে বসে হবে না। আপনি আসেন, আপনাকে আমি 14টা কাজ 27 বছর ধরে ধরে শিখাবো আমি নিজে। আমাদের অলরেডি 53 বছর চলে, কথা বলে না কেন? সামনে এই জন্যে নবীর জীবন থেকে মিলিয়ে দেখতে পাই, এ দেশ এখন নবীর হাতে আল্লাহ তুলে দেবেন। দেশটা যদি আসে, আপনি কল্যাণময় রাষ্ট্র করবেন কি করে? এই দেশের 18 কোটি জনসংখ্যা, জনসম্পদ বানাবেন কি করে? রব্বুল আলামিন সেই কথাগুলো সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ যেভাবে যেভাবে জানিয়েছেন আমরা ঠিক ওইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কারণে এটা রজব মাস, আর কালকেই সেই রাত। এবার আপনি মিলিয়ে নেবেন তো, যাদের সাথে মিলবে সে যেই হোক, যদি আমার আত্মীয় নাও হয় আমি তার সাথে আছি। কথা বলে না কেন? পৃথিবীতে সব চাইতে বড় আপনজন আমার জন্য কে? আরো জোরে বলেন। উনি তো আর আমার দিকে, নুরুল ভাইয়ের দিকে টেনে টেনে কথা বলবে না। উনি সবাই ওনার বান্দা, উনি সঠিকটা বলবে। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবীজিকে আল্লাহ জানিয়েছেন সঠিকটা তুলে ধরবেন, হক কথা বলবেন। যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি বাস্তবে হিসাব নেওয়ার জন্যে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি শুধু পৌঁছিয়ে দেবেন, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না। কার? আমার দায়িত্ব, আমি শুধু পৌঁছিয়ে দেব। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণ পিটিয়ে হেদায়েত করবেন না, সঠিকটা তুলে ধরবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে আমি উপদেশদাতা বানিয়েছি, উপদেশ দিয়ে যান। আমি সেই হিসাবে সামনে নিয়ে এবার উপদেশ দিচ্ছি, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি এবার যান, 14টা কাজ করবেন দুনিয়ায়। যে প্রথম নম্বরে আপনার কাজ হবে সবার ভেতরে এই কথা জানিয়ে দেবেন, ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ রায় দিয়েছেন, মানে রায় দেওয়া, ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া। বলেন তো রায় দিচ্ছে কে? বিশাল বিশাল মানে রায় দেওয়া শব্দটা ছোট মনে হলে এর ভেতরে কত কথা আছে জানেন? এই বাংলাদেশে রায় আমরা দেখি বিভিন্ন প্রকারের হয়। এই গাজীপুর জেলার, এটা গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কি বলতে পারবেন আমি মানি না? না, পারবেন না। আপনি এতটুকু বলতে পারেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরেকটু উপরে যাব। যান আপনি জজ কোর্টে যান গাজীপুরের জজ কোর্ট থেকে রায় আসবে আপনার পক্ষে বিপক্ষে, আপনি বলতে পারবেন না মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। তখন আর গাজীপুরে হবে না, যাওয়া লাগবে কোথায়? ঢাকায় হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না মানি না, এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান, ওখানে আবার 2 ভাগ আছে। বাংলার প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে বসে আছেন, উনি যদি একবার রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। এবার যদি বলেন মানি না, হয় জেলখানা, নাই দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলছে না কেন?
এই দেশের রায় কয় প্রকার দেখলাম? 4 প্রকার। বলেন বলেন। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে আবার 2 ভাগ, সব মিলে 5 প্রকার হয়। আল্লাহ পাক বলেন আমারও আছে রায়। আল্লাহর রায় নেই? আল্লাহ এখানে রায় দিচ্ছেন 14টা রায়। প্রথম রায়, ইল্লা ইয়াহু, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন ইবাদত কি? শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমার তো ইবাদত এই শব্দের ভেতরে আমি তাফসীর পড়ে দেখেছি দুনিয়া আখিরাত সবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রায় দিলাম আমার ছাড়া কারো ইবাদত করবা না। তাহলে ইবাদতটা কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি আপনি কোন কাজ ভালো মনে করলে ওইটা ইবাদত হবে না। দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর হুকুম আছে কিনা, আর রাসূলের তরিকা আছে কিনা। বাংলাদেশে বহু কাজ আছে এমন দেখতে ভালো মনে হয়, কিন্তু আল্লাহর হুকুমও নেই, রাসূলের তরিকাও নেই। এরকম ইবাদত দেশে নেই। এই যে তাহেরি ভাই যে জিকিরটা করে বলেন তো, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, নেংটা বাবা, দয়াল বাবা যা করছে এগুলো কিন্তু ইবাদত মনে করেই করে। বলেন বলেন। আল্লাহর কোন হুকুম আছে? রাসূলের তরিকা এভাবে ছিল। সুতরাং ওটা যত সুন্দরই লাগুক, মনে করেন না এত সুন্দর করে নাচে, সুন্দর করে কেন? ও যদি যত নর্তকী আছে সবাইকে নিয়ে একসাথে নাচে, তা ওর মতো জিকির করা। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ বললাম মাত্র। এরকম পৃথিবীতে বহু জিনিস আমরা আন্দাজে মনে করিয়ে দেখতে তো ভালোই লাগে। আমি আবার বলছি, দেখতে ভালো লাগলেই হবে না, ওর ভেতরে হুকুম থাকা লাগবে কার? আরো জোরে বলেন। তরিকা থাকা লাগবে কার? 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি কোনোদিন এইটা দেখিনি যে আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি পথ পেতাম না। আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, এটা কাফেরদের কথা। কাদের? বলেন বলেন। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে দলিল। খরচ করবেন কোথায় সেই তালিকা আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 213 নাম্বার আয়াতে আছে, 215 নম্বর আয়াতে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া। কোন সূরার নাম বললাম, বাড়িতে মিলিয়ে তালিকা মিলাবেন, আন্দাজে যেখানে সেখানে খরচ করবেন না। আল্লাহ পাক বলেন হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি নুরুল ইসলাম আগে উপায় করতাম না, এখন করি। এখন আমি ইনকাম করা শিখেছি। আমার জীবনের এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব? মাজারে, কোন পীরের কাছে, কোন মসজিদে, কোন খানকায়, কোন মাদ্রাসায়, কোন এতিমখানায়? আল্লাহ বলেন না, কুল মা আনফাকতুম মিন খায়রিন। হে নবী আপনি বলেন দুনিয়ায় ভালো ভালো কাজে তোর টাকা খরচ করবি। এখন প্রশ্ন আসতে পারে ভালো কাজ কোনটা? আপনি আমার কাছে যদি দেন তাহলে আমি আমার নিজের মতো ব্যাখ্যা করব। কোন পীরের কাছে দিলে পীর তার নিজের দিকে টেনে ব্যাখ্যা করবে। নুরুল সাহেবের কাছে দেন, উনি নিজের দিকে টেনে ব্যাখ্যা নিয়ে যাবে। আল্লাহ বলেন এই জন্য কারো হাতে দেই নিয়ে ব্যাখ্যাটা আমি নিজের হাতে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আল্লাহ নিজে করছেন। তালিকা, এদিকে তাকান। আল্লাহর তালিকা আপনার পছন্দ হয় না, আপনি তালিকা মন মতো বানিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন ভালো কাজ দুনিয়ায় কোনটা কোনটা আমি তালিকা দিলাম নে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন
এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নম্বরে ভালো কাজ মা বাবার জন্য সম্পদ ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাফসীরের ভেতরে আমি পড়তে গিয়ে পেলাম কেন আল্লাহ মায়ের বাবার নাম দিলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পরে তোর জীবনে সবচাইতে বেশি যে শ্রমটা দিয়েছে তোর মা আর বাবা। কোরআনে কারীম প্রমাণ করছে, একটা সন্তানকে পেটে রাখা, ডেলিভারির কষ্ট সহ্য করা, আর 2 বছর দুধ খাওয়ানো, এই যে বিশাল কষ্টটা দুনিয়ায় কেউ পায়নি শুধু মা ছাড়া। এটা সূরা আহকাফের ভেতরে পাবেন 15 নম্বর আয়াত, 26 নম্বর পারা আর 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রাব্বুল আলামিন বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, এরপরে তোকে দুধ খাওয়াইয়েছে। জিকির করেন সুবহানাল্লাহ। না কিছু লাগবে না। কি করেন আপনারা? জিকির করেন সুবহানাল্লাহ। যাও যাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুর বাসী আল্লাহ পাক প্রথমে মায়ের নাম এই জন্য দিয়েছেন, পেটের ভেতরে যে আপনাকে 6 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত, আপনি 6 মাসেও দুনিয়ায় বৈধভাবে আসতে পারেন, এর ভেতরে 7 মাস 8 মাস 9 মাস সর্বশেষ 10 মাস 10 দিনে, এরপরে এদিকে আপনাকে কমপক্ষে 24 মাস পর্যন্ত দুধ খাওয়ানো লাগে মায়ের। বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্টের যে মাত্রা আছে, কষ্ট মাপার একটা যন্ত্র আছে। ডেলিভারির সময় যে কষ্টটা মা পেয়েছে, আমার এই মুখ দেখতে গিয়ে, এ নুরুল সাহেবের মুখ দেখতে গিয়ে তার মা, নবীজি বলেন কষ্ট যে পায় বিজ্ঞান এখন প্রমাণ করেছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানের জন্য। অথচ এখানে যত শক্তিধর পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি জায়গায় মরে যাবেন। মাত্র 45 ইউনিট, এরপর আর পারবেন না। আমার মা, আপনার মায়ের দুনিয়াতে মুখ দেখতে গিয়ে আমাদের এই মুখকে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। 32টা হাড় এক জায়গায় রেখে যদি কেউ লোহা দিয়ে বাড়ি দেয়, একবারে 32টা হাড় ভেঙে গেলে যেরকম কষ্ট হয়, মায়ের ওই কষ্ট একদিনই হয়েছে। আর রব্বুল আলামিন বলেন, এই জন্য মায়ের খরচটা আমি প্রথমে 3 গুণ বাড়িয়ে দিলাম। দুনিয়াতে যদি কেউ প্রশ্ন করে সাহাবীর কাছে, সাহাবী যদি প্রশ্ন করতেন রাসূলের কাছে, হে নবী খরচ করব কার কাছে? নবীজি বলেন মায়ের জন্য, এরপরে মায়ের জন্য, এরপরে মায়ের জন্য, এরপরে 4 নম্বরে গিয়ে বাবার জন্য। অথচ আজ পারিবারিক জীবনে ইবাদতটা আমাদের অনেকের জীবনে আমরা পাচ্ছি না। কি আলেম বলেন আর কি জালেম বলেন আর কি সাধারণ মানুষ বলেন। আমি সে 18-19 সালের দিকে আমার এক বন্ধুর কথা বলতাম আমি শিক্ষার জন্যে। আজকে আমি বলছি আপনাকে স্মরণ করাতে। ছেলেটা লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে
বড় একটা চাকরিও পেয়েছে ঢাকাতে। তো মার বাবা এই দুইজনেই গ্রামে থাকে। শেষ পর্যন্ত সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে বাবা একটা রিক্সা ভাড়া নিয়েছে। এই যে গাজীপুর থেকে যে বাসগুলো মনে করেন কাপাসিয়ায় আসে, এখান থেকে 1-1.5 কিলো 2 করে ভেতরে যাওয়া লাগে একটা গ্রামে। এখানে এসে বাসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়। ওইটার ভাড়া মারলে একটু ভাড়া বেশি হয়। কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে বিছানাগত, অনেক দিন ধরে পড়ে আছে। উনি যা উপায় করে ওই টাকাগুলো শুধু ওই ঔষধ কিনতে শেষ। অত বেশ আরামে আছে একটা ধনির মেয়ের সাথে লাভ ম্যারেজ করে, বউটা আবার আধুনিক। ডাক দিয়ে বলেছে, তোমার ওই গরিব মা বাবার পরিচয় দেওয়া যাবে না, তুমি আমারে নিয়ে যদি থাকতে চাও বাড়িও যেতে পারবা না। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে আমি আর যাব না। অনেক দিন পর্যন্ত হয়ে গেল, কি গো খবরও আসে না, ছেলেটা কি বেঁচে আছে মরে গেছে কোনো খবরও নেই। শেষ দিন গ্রামের এক লোকের সাথে দেখা হয়েছে, ঢাকার ফার্ম গেট হবে হয়তো এই জায়গাটা। জিজ্ঞাসা করছে, ভাই আপনি তো খুব আরামে আছেন, টাই টুই পরে ভালোই মনে হচ্ছে, কিন্তু আপনার মা কয়দিন পড়ে আছে, বাবা অসুস্থ, একটু শেষ দেখা দেখে আসবেন। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে ডিভোর্সের গুলি মারি, আমার মাই বাঁচে না বাবাই বাঁচে না, তোর ডিভোর্স নিয়ে করবো কি। রাগ করে ওই রাতেই বাড়ি চলে এসেছে। রাত 1টা 1:30টার দিকে যখন বাস থেকে নামিয়ে দিয়েছে, কোনো রিক্সা নেই, কোনো ভ্যান নেই, একটা রিক্সা দূরে কাঁপতেছে। এক বুড়া মানুষ কাছে গিয়ে বলে, মুরব্বী যাবেন কোথায়? অমুক পাড়ায়। কার বাড়িতে? নুরু মিয়া। ঠিক আছে চলেন ওঠেন। কাছে গিয়ে তাকিয়ে দেখে নিজের ছেলে, চিনে ফেলবে, অপমান হবে বাসের লোকজনের সামনে, এই জন্য চাদর দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। যেতে যেতে কিছুক্ষণ চাই, যেহেতু শরীরে সেরকম শক্তিও নেই, প্যাটেল মারতে পারে না রিকশায়, আস্তে আস্তে যায়, পেছনে ধাক্কা দিয়ে বলে জোরে চালান। কিছু তো বলতেও পারছে না, কাকে কি বলবে, এখন তো মুখ দেখালেই চিনে ফেলবে, আবার অপমান হবে। বারবার জিজ্ঞাসা করছে, মুরব্বী এই বয়সে রিকশা চালাতে আসেন, আপনার ছেলে মেয়ে নেই? আছে, মারা গেছে। কিছু দূর যাবার পরে বলছে আর একটু জোরে চালান, এভাবে চালালে হয়, আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। চালাতে যখন পারে না, পিঠের উপরে দিয়েছে একটু জোরে ধাক্কা, মুরব্বী হুবড়ি খেয়ে গেছে পড়ে, রিকশা থেকে পড়ে গেছে পা কেটে। কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, বাবাজি আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? মোবাইলের লাইট বের করেন, আমার দরকার আছে। মোবাইলের লাইট বের করেছে, নিজের মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে বলছে, বাবাজি দেখেন তো আমার চিনতে পারেন কিনা, তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তোমার মা আজ কতদিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, আমি যা উপায় করি এগুলো দিয়ে ঔষধ কিনতে শেষ হয়ে যায়। কত বছর হয়ে গেল তুমি চাকরি পেয়েছো শুনেছি, কিন্তু কোনোদিন খোঁজ নাওনি। ও সন্তান, তোমাকে তো অফিসার বানাতে গিয়ে তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ পর্যন্ত করেছে। পরীক্ষার ফিস দিতে পারছিলে না মাস্টার্সে, আমি ভিক্ষা করে করে টাকাগুলো তোমার হাতে 4,500 টাকা ধরিয়ে দিয়েছি। যা কিছু করলাম সব তোমাকে এই অফিসার বানাতে গিয়ে, স্যার বানাতে গিয়ে। তোমার মাঝ বিছানাগত আর আমি রিক্সাটা ভাড়া নিয়েছি। বারবার জোরে চালাতে বলো, চালাবো কি করে? সারাদিন প্রায় আমি না খাও, আমার শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। তুমি যখন দ্বিতীয়বার আমারে ধাক্কা দিলে আমি আর কন্ট্রোল করতে পারি নাই, পড়ে আমার পা কেটে গেছে।
ছেলেটা রিকশা থেকে নেমে বলছে, আব্বা আমারে মাফ করে দেন। চলেন জলদি করে বাড়ি চলেন। বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কেঁদে বলে, মা আমাকে মাপ চাওয়ার সময়ও দিলে না। মায়ের পা জড়িয়ে পড়ে আছে, ওদিকে